পশ্চিম বাংলা ভারতবর্ষের অঙ্গ। তোমাদেরকে কে অধিকার দিয়েছে আমাদের রামনবমীর শোভাযাত্রায় পাথর ছুঁড়ে মারবে? আজ হিন্দুরা কি ভুল করেছে যে বারবার হিন্দুরা এখানে আক্রান্ত হচ্ছে? আপনি একজন ব্রাহ্মণ পরিবারের মহিলা হওয়া সত্ত্বেও আপনার রাজ্যে হিন্দুরা সুরক্ষিত নয়। মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের ঘর বাড়ি দোকান পাট লুটপাট হয়ে গেল একদম। তার মানে হিন্দুরা আক্রান্ত হলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবার তো যেতে পারতেন, একবারও যাবেন না। ওনার জন্য ইম্পর্টেন্ট ছিল ঈদের শুভেচ্ছা জানানো। আপনি তো শুধুমাত্র 30% ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেননি, আপনাকে তো সমস্ত ধর্মের লোকেরা ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিল। আমরা টুপি পরার মতো রাজনীতি করি না যে ঈদের সময় টুপি পরে নেবো, রামনবমীর সময় আমরা মাথায় তিলক লাগিয়ে নেবো। সনাতন ধর্মকে মানেন না উনি, নাম না করে বিজেপিকে জুমলা পার্টি বলে আক্রমণ। জুমলা পার্টি ধর্মকে মানে না বললেন মাননীয়। আরে ভাই, আমরা কোন ধর্মকে জন্ম দিইনি, আমরা কোন ধর্মকে জন্ম দিইনি। আমরা শুধুমাত্র এই রাজ্যে হিন্দুরা যে আক্রান্ত হয়, আমাদের দেব দেবীর মূর্তি যখন ভাঙচুর করা হয়, আমাদের রামনবমীর শোভাযাত্রায় যখন পাথর ছুঁড়ে মারা হয়, আমরা হিন্দুদের পক্ষে রাস্তায় নামি। আমরা হিন্দুদের পক্ষে ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। হিন্দু স্বার্থে, হিন্দুদের রক্ষার স্বার্থে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যুব মোর্চা যে যুব উইংস তারা আন্দোলন করেছে এবং করবে। সেখানে আমরা কি করে আপনি বলে দিতে পারেন যে বিজেপি একটা ধর্মকে, নোংরা ধর্মকে জন্ম দিয়েছে? হিন্দু ধর্ম নোংরা ধর্ম? তাহলে আপনি কি করে বলেন যে আপনি একটা ব্রাহ্মণ পরিবারের মহিলা? আপনি কি করে বলেন আপনি একজন ব্রাহ্মণ পরিবারের মহিলা হওয়া সত্ত্বেও আপনার রাজ্যে হিন্দুরা সুরক্ষিত নয়? মোথাবাড়িতে কি হলো? মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের ঘর বাড়ি দোকান পাট লুটপাট হয়ে গেল একদম। তারপরে আমরা কি দেখলাম? ভিডিওর মাধ্যমে আমরা পাচ্ছিলাম যে এখানকার কিছু জাহাদি মানসিকতার ছেলেরা ফেসবুক লাইভের মাধ্যমে বলছিল যে অমুক টাইমে অমুক জায়গায় আমরা জমায়েত করব, আমরা হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করব। পুলিশ প্রশাসন কি করলো? পুলিশ প্রশাসন তার একদিন পর 21টা হিন্দু ছেলেকে বেছে বেছে গ্রেফতার করুন। তার মানে হিন্দুরা আক্রান্ত হলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবার তো যেতে পারতেন, একবারও যাবেন না। ওনার জন্য ইম্পর্টেন্ট ছিল ঈদের শুভেচ্ছা জানানো আর ঈদের মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে টার্গেট করা। এটাই ছিল এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজি, যেটা এই রাজ্যে ক্রমাগত ভাবে উনি করে আসছেন। কেন করবেন? হিন্দুরা কি ভুল করেছিল? আপনি তো শুধুমাত্র 30% ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেননি, আপনাকে তো সমস্ত ধর্মের লোকেরা ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিল। হিন্দু মুসলিম শিখ ইসাই আমরাও তো ভাই ভাই মনে করি, কিন্তু যখন হিন্দুরা আক্রান্ত হয় তখন তো আপনার কোন নেতা একটাও কথা বলে না। মুখ্যমন্ত্রী পারলে একবার তো মোথাবাড়িতে যেতে পারতেন, কিন্তু ওনার জন্য ইম্পর্টেন্ট কি ছিল? ঈদের মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে টার্গেট করা। এটাই তো উনি ক্রমাগত ভাবে করে আসছেন এই রাজ্যে। আর হিন্দুরা কিন্তু চুপ থাকবে না। কিন্তু উনি তো বলছেন আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, উনি করেন। আমরা কোথায় ধর্মের রাজনীতি করলাম আপনারা বলুন না? হিন্দুরা আক্রান্ত হলে রাস্তায় নামলে কি আমরা ধর্মের রাজনীতি করছি? আমরা তো ওপেন বলছি আমরা হিন্দুদের পক্ষে, আমরা তো ওপেন বলছি আমরা হিন্দুদের পক্ষে। আমরা টুপি পরার মতো রাজনীতি করি না যে ঈদের সময় টুপি পরে নেবো, রামনবমীর সময় আমরা মাথায় তিলক লাগিয়ে নেবো। আমরা তো বারবার বলছি, ব্যক্তিগত ভাবে তো আমিও আপনাদের যত পোর্টাল চ্যানেল আছে সবাইকে বলছি আমি যে আমরা শুধুমাত্র হিন্দুদের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। তার মানে এই নয় যে আমরা মুসলমান বিরোধী দল। আমরা মুসলমানদেরকেও রেসপেক্ট করি, আমাদের একাধিক নেতা মিনিস্টার মুসলমান ভাইরা আছেন, কিন্তু যারা মন্দির ভাঙে তারা কিন্তু মুসলমান নয়। যারা পাথর ছোড়ে রামনবমীর শোভাযাত্রায় তারা কিন্তু মুসলমান নয়, তারা হচ্ছে মেন জেহাদি। তাদের মানসিকতা হচ্ছে জেহাদি। পশ্চিম বাংলা ভারতবর্ষের অঙ্গ। তোমাদেরকে কে অধিকার দিয়েছে আমাদের রামনবমীর শোভাযাত্রায় পাথর ছুঁড়ে মারবে? তোমাদেরকে কে অধিকার দিয়েছে আমাদের হনুমান জয়ন্তী শোভাযাত্রায় পাথর ছুঁড়ে মারবে? হিন্দুরা চুপ আছে বলে আপনারা যাই পারবেন তাই করে নেবেন। আর পশ্চিম বাংলা যে আমাদের মুসলিম ভাইরা আছেন তারাও কিন্তু আর চুপ থাকবে না, তারাও কিন্তু চুপ থাকবে না। কারণ ওরাও বুঝে গেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধুমাত্র তাদের ভোট ব্যাংক ইউজ করছেন। ভোটের সময় মাথায় টুপি পড়া থেকে নিয়ে ইফতার পার্টিতে বসা, এই হচ্ছে তৃণমূলের একটা শুধুমাত্র পলিটিক্যাল এজেন্ডা তৃণমূলের। বাংলার বুকে উঠলো পাকিস্তান জিন্দাবাদ স্লোগান মোথাবাড়ি ঘটনার পর ঠিক। আরে মমতা ব্যানার্জি তো এটাই চাইছেন। আপনি কোন রাজ্যে দেখবেন না অন্যান্য দেশের ফ্ল্যাগ নিয়ে বেশি কেউ লাফালাফি করে। ঈদের সময় আমরা দেখলাম ফিলিস্তিনের ঝান্ডা নিয়ে ঈদ উদযাপন করা হয়েছে। আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে প্রমাণ তথ্য সবকিছু আছে। ফোর্ট উইলিয়াম গেটের বাইরে ওরা ফিলিস্তিনের ঝান্ডা ওড়াচ্ছিল। আরো বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ভিডিও এসছে। আপনি ইকো পার্কে যান না, ইকো পার্কে ফিলিস্তিনের ঝান্ডা নিয়ে ওরা ঈদ সেলিব্রেট করেছে। আমরা কি রামনবমীর সময় আমরা শ্রী রামচন্দ্রের ঝান্ডা নিয়ে আমরা বেরোবো, নাকি অন্য কোনো দেশের ঝান্ডা নিয়ে আমরা বেরোবো? কি হচ্ছে এই রাজ্যে? এই মুখ্যমন্ত্রীকে কি আমরা ভোট দিয়েছিলাম, বা আমাদের যে সনাতনী ভাইরা বোনেরা, আমাদের প্রত্যেক ধর্মের লোকেরা এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিসের জন্য ভোট দিয়েছিলাম? এই দিন দেখার জন্য? আজ হিন্দুরা কি ভুল করেছে যে বারবার হিন্দুরা এখানে আক্রান্ত হচ্ছে?
হচ্ছে? জবাব চাইলে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনি জবাব পাবেন না, কারণ যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তাদের নেতা মন্ত্রী মঞ্চে ওপেন বলে দেয় আমরা হিন্দুদের কেটে গঙ্গায় ফেলবো, মিনি পাকিস্তান বানাবো, মেটিয়া বুরুজকে এই করব সেই করব, সেই রাজনৈতিক দলের কাছ থেকে আপনি কি আশা করবেন? হিন্দুদের পক্ষে হিন্দি বাঙালি বলে বিভাজন করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। উনি জানেন না যে এখন হিন্দুরা জেগে উঠেছে এই রাজ্যে, আর আগামী দিনে কিভাবে হিন্দু ভাইরা ওনাকে মুতোর জবাব দেবে সেটার জন্য কিন্তু অপেক্ষায় থাকুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।